এই কচুরিতে দেখুন ডালের পুর রয়েছে, কালো জিরে রয়েছে, এটা কিন্তু বিউলির ডাল। না না, মানে দুদিন ছাড়া ছাড়াই আসি আমি। দুদিন ছাড়া ছাড়াই আছেন, শরীর টরীর ঠিক থাকে কচুরি? একদম একদম। তাই যা বলবে তাই বলো, আচ্ছা ঠিক আছে। কিন্তু খুব রস, বুঝলে তো। কচুরি, নানপুরি, আলুর চপ, ফুলুরি, বেগুনি, ভেজিটেবিল চপ, স্যান্ডউইচ, সিঙ্গাড়া আর আরও ডালের বড়া ইত্যাদি। এই যে জিলেপিটা হয় এখানে, এটা কিন্তু কলকাতার বা অন্যান্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জিলেপি থেকে একটু আলাদা, একটু ওই নর্থ ক্যালকাটার ফ্লেভারটা রয়েছে, টক টক ভাব একটা। এটা কি দিয়ে করেন? ও সমদা, কি কি করছো বলতো সকাল সকাল দাঁড়িয়ে? কি চিন্তা করছো? চারিদিকে ঠান্ডা কুয়াশা, একটু দাঁড়িয়ে দেখছি আশপাশটা। না, আমার তো তোমার চোখ মুখ দেখে সন্দেহ লাগছে। কি? ঠিক মনে হচ্ছে জিলেপি প্যাচের মতন তোমার মনে কিছু প্যাচ জাতীয় চিন্তা ভাবনা চলছে। একটু পরিষ্কার করে বলো তো। আরে ভাই, আমি তো প্যাঁচালো মানুষ, সারাক্ষণ আমার মনে প্যাঁচই চলে। আর কি বলো? এই শীতের সকালে এরকম মানে ইয়ার কি মেরো না, আমাকে বলো তো। শুরুটা কে করলো? ইয়ার কি শুরুটা কে করলো? আমি শুরু করলাম? আচ্ছা, সব থেকে ভাজে ওসব বোকা ছাড়ো, তুমি আমাকে খাওয়াও, এখন খিদে পেয়েছে, সকালবেলা ব্রেকফাস্ট খাবো। খাবে তো? একদম। ঠিক আছে, যখন বললে আমার মনে প্যাঁচ হ্যানা ত্যানা এত ব্যজস্তুতি অলংকার ইউজ করে দিলে আমার জন্য, তো চলো তাহলে তোমাকে আজকে জিলিপি খাওয়াই। তবে শুধু শুধু এমনি জিলিপি নয়, বিভিন্ন জায়গার জিলিপি তো খেয়েছো, কিন্তু উত্তর কলকাতায় আজকে দাঁড়িয়ে আছি, নর্থ কলকাতার জিলিপি মানে কিন্তু একটা আলাদা ফ্লেভার, ঠিক আছে, আলাদা একটা মানে মিষ্টির সাথে একটা টক টক ভাব, দারুণ খেতে হয়। তাহলে সেই জিলিপি আজকে তোমাকে খাওয়াবো। এই সমদা, শুধু জিলাপি খাবো না, তার সঙ্গে কচুরি খাবো। সেই 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 আমি তো মানে রোজগারটা তোমার জন্যই করি, তোমাকে খাওয়ানোর জন্য। না না, শোনো, তুমি একটা ব্যাপার শোনো, আগে কচুরিটা খেয়ে নি ভালো মতন করে, দিয়ে তারপরে একটু বিলি জিলাপিটা হবে, তুমি যেটা বলছো। ঠিক আছে, তাই হবে, চলো। ঠিক আছে। জিলিপি তো খাওয়াবোই, তার আগে ঠিক জিলিপির যে পাশের দোকানটাতেই দারুণ কচুরি করে, সেই কচুরিও তোমাকে খাওয়াবো। খুশি? চলো খাবো ঠিক আছে? খাবো। আর দোকানের নামটা কিন্তু ওখানে গিয়েই রিভিল করব। আর দর্শকরাও রয়েছে, তাহলে কচুরির দোকানে আর জিলিপির দোকানে গিয়ে কচুরি খেয়ে জিলিপি খেয়ে সব রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ক্যামেরায় বিনীত, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিও। সো স্টে টিউন, চলুন যাওয়া যাক। তো দমদমের বৈশাখী মোড়ের সাহা মুখরোচিতে চলে এসেছি। এটা বৈশাখী সুইটসের ঠিক পাশেই। তো এই দোকানটা কতদিনের? এটা প্রায় 35 বছর। 35 বছর। আপনি চালান? না, মালিক আছে, আমি কাজ করি। আচ্ছা, আমার স্টাফ আচ্ছা, আপনি স্টাফ। আচ্ছা, কি নাম আপনার? কার্তিক চন্দ্র দাস। আচ্ছা, তো কি কি পাওয়া যায় এখানে? মূলত বিশেষ কচুরি, নানপুরি, আলুর চপ, ফুলুরি, বেগুনি, ভেজিটেবিল চপ, স্যান্ডউইচ, সিঙ্গাড়া আর আরও ডালের বড়া ইত্যাদি। আচ্ছা, আর মোটামুটি টাইমিংটা একটু বলুন। টাইমিং আমাদের সকাল 6টা থেকে আরম্ভ হয়, আপ টু 12:30 অবধি পাওয়া যাবে দুপুরবেলা। আচ্ছা, আর বিকেল 4টে থেকে রাত্রি 9:30। এখানকার ভিড় যা দেখলাম, বুঝতেই পারছি দোকানটার ডিমান্ড কতটা। আর এর কচুরি আমি আগেও খেয়েছি, যেহেতু আমি এখানকার লোকাল। আর এখানে কচুরি আর তার পাশেই জিলেপি, ফাটাফাটি কম্বিনেশন। খেয়ে রিভিউটা দেবো, স্টেডিয়াম। তো এখানে কচুরি খেতে এসেই প্রথমেই একজন দাদাকে পেয়ে গেছি, যিনি কচুরি খাচ্ছেন সকাল সকাল, গরম গরম কচুরি আর আলুর তরকারি। তো ওনার থেকে একটু রিভিউটা নিয়ে নিই। তো এখানে রেগুলার খান? হ্যাঁ, আমি মাঝে সাঝেই আসি আমি। মাঝে সাঝে আছেন? লোকাল নাকি? হ্যাঁ, লোকাল। আর কেমন লাগে? ভালো লাগে, খুব ভালো। খুব ভালো। আচ্ছা, রেগুলার খান না ওই রবিবার করে বা? না না, মানে দুদিন ছাড়া ছাড়াই আসি আমি। দুদিন ছাড়া ছাড়াই আছেন, শরীর টরীর ঠিক থাকে কচুরি? একদম একদম। ঠিক আছে, উনি খাওয়ার মাঝখানে ওনাকে টেনে এনে ডিস্টার্ব করছি, তা আর ডিস্টার্ব করবো না। আপনার নাম? সুরজিৎ কর্মকার। ঠিক আছে, আপনি শান্তি করে খান। ঠিক আছে। আর এই যে আজকে আমরা দমদমে শ্যুট করছি, ঠিক আছে, কখনো আমরা কলকাতার বিভিন্ন জায়গায় শ্যুট করি, কখনো বর্ধমানে, কখনো থাইল্যান্ডে, কখনো হিমাচল প্রদেশ, কখনো উত্তরাখণ্ড। তো আমরা কবে কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, সব কিছু জানার জন্য, এক কথায় আমাদের হাঁড়ির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি।
তো দমদমে সাহা মুখুর্জিতে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে কচুরি আর আলুর দম নিয়ে নিচে একটু কচুরিটা দেখাবো। একটু ছিললাম আগে। এই কচুরিতে দেখুন ডালের পুর রয়েছে, কালো জিরে রয়েছে, এটা কিন্তু বিউলির ডাল, ঠিক আছে। তো যাই হোক, কচুরিটা নিলাম, ছিঁড়ি, ভালো, ঠিকঠাক, মানে পটলার কচুরি বা সেই হিঙের যে আলাদা লেভেলের কচুরিগুলো হয়, যেগুলো অনেক সময় আপনাদেরকে আমরা দেখিয়েছি, সেই রকম না হলেও ঠিকঠাক মিলু ডালের পুর দিয়ে বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডায়। এই শীতের আমেজে এরকম সকালে ব্রেকফাস্ট হলে ক্ষতি কি। তবে এই আলুর তরকারিটা কিন্তু বেশ ভালো, হাইলি রেকমেন্ডেড। এদের ডালও পাওয়া যায়, কিন্তু আজকে ডাল শেষ হয়ে গেছে, আলুর দম দিয়ে খাচ্ছি। আমার তো বেশ ভালো লাগছে। এই কচুরি যদি সকাল সকাল থাকে তাহলে আমাদের যে ট্যাগলাইনটা রয়েছে সেটা একদম পারফেক্ট হয়ে যায়। আমাদের ট্যাগলাইন আপনারা জানেন, গেট মি ফুড মেক মাই মুড। মুড সত্যি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর জিলিপিটা খাবো, একটু অপেক্ষা করুন, এটা শেষ করে নিই। বৈশাখী সুইটসে চলে এসেছি, আর এখানে যিনি কাকু আছেন উনি প্রচন্ড ব্যস্ত, তার মাঝখানে একটু টাইম নিলাম ওনার থেকে। আচ্ছা কাকু, দোকানটা কতদিনের? আমার 80 সালের দোকান। আচ্ছা, আপনারই দোকান তো? আপনার নাম? প্রলয় নিয়োগী। আচ্ছা, এই সুইটসে তো মানে ভ্যারাইটি মিষ্টি আপনারা এখানে রাখেন। আমার একটাই প্রশ্ন, এই যে জিলেপিটা হয় এখানে, এটা কিন্তু কলকাতার বা অন্যান্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জিলেপি থেকে একটু আলাদা, একটু ওই নর্থ ক্যালকাটার ফ্লেভারটা রয়েছে, টক টক ভাব একটা। এটা কি দিয়ে করেন? এটা ময়দা, ময়দা ছাড়া অন্য কিছু নেই আমাদের। আচ্ছা, অন্য কোনো ডাল টাল বা কিছু নেই, না, না। শুধু ময়দা? শুধু ময়দাই। আচ্ছা, আর এই টক ভাবটা কি করে আসে? ও ময়দাটা আপনি আসে, ও আমাদের বরাবর আছে। এটা আমাদের স্টিলের ডেস্কিতে করা হয়, স্টিলের হাঁড়িতে মেখে রাখা হয়, যার জন্য টক ভাবটা আসে। আচ্ছা, তো যাই হোক, শুনে নিলেন। এরপর আমরা খেয়ে বাকি রিভিউটাও আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছায় না, তারা অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন আর নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আরেকটু অপেক্ষা। বিনীত, বলো। তো যেরকম বলেছিলাম সেরকম কথা, একদম। ঠিক আছে। কচুরি খাওয়া হলো, কচুরি তো তুমি আর রিভিউ দিলে না, খেতে এত ব্যস্ত, তো হ্যাঁ। জিলিপি রিভিউটা দাও, কারণ তো আসলে আজকে জিলিপিটাই। হ্যাঁ, জিলিপি রিভিউটাই দিই তাহলে আমি, ঠিক আছে। জিলিপিটা একবার একটু দেখি, আবার জিলিপিটা দেখতে বলে আছে, দেখো বেশ সাইজ বড় বড় thickness-টা তো, বেশ বড় বড় এবং মোটা, এবং ঠিক আছে। প্যাঁচগুলো মোটামুটি তোমার মনের মতোই। তাই বলছো? হ্যাঁ, তা তাই যা বলবে তাই বলো। আচ্ছা ঠিক আছে। কিন্তু খুব রস, বুঝলে তো। হ্যাঁ। তো খাইয়ে দেখি কিরকম। রসালো তোমার মতো? হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিক আছে। যদি প্যাচও আমার মতো না হয় তাহলে রসও আমার মতো। তো খেয়ে দেখি। একবারই পুরোটা মুখে পুরো দাও, রিভিউ দিতে হবে না। যা বলেছিলাম, কি বলেছিলে? একদম রসালো, হ্যাঁ, ভেতরে রসটা ঢুকেছে। না খুব soft। আমার কোয়ালিটিটা অন্য। বলো তো। তুমি তো বর্ধমানের, হুম আমি কলকাতার, হুম। দর্শকরা সবাই জানে। হুম এবং আমরা বিভিন্ন জায়গায় জিলিপি খেয়েছি অনেক সময়, হুম। তুমিও খেয়েছো, মেলাতে গিয়ে বিভিন্ন জায়গায় খেয়েছো, বা বিভিন্ন দোকানেও খেয়েছো, বর্ধমান থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। তো এই জিলিপিটা কেমন আগে বলো। দেখো, বেসিক্যালি যদি আমার কাছে রিভিউ চাও, আমার সব জিলাপি সমান লাগলো, কিন্তু এখানে একটা ডিফারেন্স কি লাগলো জানো তো? নেহাত এটা ক্যামেরা, সেই জন্য মুখটা খারাপ করতে পারলাম না সকাল সকাল। হ্যাঁ, যাই হোক বলো। আমারটা যেটা লাগলো, দেখো এটা ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন ভ্যারি করে। হ্যাঁ, তো আমার যেটা লাগলো সেখানে না, এখানে এই যে জিনিসটা, জিলাপিটা খুব রসালো লাগলো। আর তুমি যেটা বলেছিলে যে নর্থ কলকাতা একটু টক টক ফ্লেভার, আমার সেরকম কিছু মনে হলো না। আমার যেটা লাগলো সেটা খুব মোটা, থিকনেসটা দেখুন খুবই মোটা। কিসের ঠিক আছে? মতো? কিসের মতো তুমি যদি বলতে যাবে তো এটা তো হবে না, না। তো যাই হোক, কিন্তু আমার খুবই ভালো লাগলো, কিন্তু টক টক ভাবটা আমার লাগলো না। দেখা যাক। আমি আগে খাই কোথাও জিলিপি খেয়েছো? বহু জায়গায়, আমার তো এটা ফেভারিট। আমার তো ভাজা মিষ্টি বলে ফেভারিট, ঠিক আছে। ঠিক আছে, খেয়ে নাও, খেয়ে নাও। খাই, ঠিক আছে। বিনীত তো রিভিউ দিল, কিন্তু রসালো ছাড়া ওর মুখ দিয়ে আর কিছু বেরোলো না। আমার যেটা মনে হলো, ও আগে কোথাও জিলিপি খায়নি, ঠিক আছে। আমি শিওর, ড্যাম শিওর। তো যাই হোক, আমি একবার একটু জিলিপিটার কাছে আসতে বলবো, একটু ভেঙে দেখাই।
দেখুন অন্য জায়গা থেকে জিলিপিটা কিন্তু একটু মোটা ঠিকই, আর একটু রসালো। দেখতেই পাচ্ছেন। তো আমি জিলিপিটা নিই। হেরা হেরা, এই জিলিপি সকাল সকাল হলে আমরা কিছু চাই না। তো যেটা হচ্ছে, আপনি মেলাতে বা অন্য জায়গায় যে জিলিপিগুলো খান সেগুলো না, ইনগ্রিডিয়েন্টসগুলো অন্য থাকে, আর এখানে ময়দার থাকে। তো যার জন্য একটু মিষ্টির সাথে একটু ওই যে টক টক ভাবটা এটা আছে, বিনীত বুঝতে পারেনি, এটা আছে, বেশ ভালো। তো আমার তো সেরা লেগেছে। তো যদি দমদমে আসেন, সিথির মধ্যেও আসতে পারেন বা 30 বাস স্ট্যান্ড দিয়েও আসতে পারেন, স্টেশন দিয়ে। তো এই বৈশাখী মোড়ে নেমে বৈশাখী সুইটসের মিষ্টি খাবেন, জিলিপিটা অবশ্যই, আর তার সাথে তার পাশের দোকানের কচুরি তো খাবেনই। এবার আমরা খেতে থাকি। এই যখনই ময়দাটা বেশি আসছে না, তখনই টকটক ভাবটা আসছে। আজকে এর কারণটাও জানতে পারলাম কেন এই টকটক ভাবটা আসে। তো যাই হোক, এভাবেই আমাদের সঙ্গে থাকুন, এভাবেই আমাদের ভালোবাসা দিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরের এপিসোডে।